শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং লিটন দাস তিনজনকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে হতে পারে। নাহিদ রানা তো পুরো টেস্ট সিরিজে আর খেলতে পারবেন না। দ্বিতীয় টেস্টে হয়তো শরীফুল আর লিটন ফিরতে পারেন। এখন আপনি চিন্তা করেন ইনজুরি থেকে রিকভার করে ফিরে কতটুকু তারা দিতে পারবেন, এবং সেটাও একটা মাত্র টেস্ট খেলতে গিয়ে আদৌ পুরোটা দিতে পারবেন কিনা, কিংবা বেস্ট পসিবল এফোর্টটা দিতে পারবেন কিনা। লিটন ছাড়া বাংলাদেশের টেস্টে একাদশে বেস্ট পসিবল কিপিং অপশন কি কি, কয়জন কিপার আছে আমাদের? আমি প্রশ্নগুলো শুধু করছি, উত্তরটা আপনারা আপনাদের মতো দেন। এই যে জিম্বাবুয়ের বিপক্ষে, এই কথাটা আমি বারবার বলেছি, জিম্বাবুয়ে সিরিজের আগেও বলেছি, ওয়ানডেতে নেক্সট বিশ্বকাপে ভালো র্যাঙ্কিং এ থেকে কোয়ালিফাই করার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা মানা গেল। এই যে টি-20 সিরিজ খেলিয়ে নাহিদ রানাদের মতো প্লেয়ারদের ইনজুরিতে ফেলে দেওয়া, আমি বলছি না নাহিদ রানার উপর এক্সট্রা প্রেসার দেওয়া হয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা আমি বিশ্বাস করি ঠিকঠাক মতোই হয়েছে, কিন্তু দরকার ছিল কি? দরকার ছিল না, দরকার ছিল না। নাহিদ রানা, মোস্তাফিজ, শরীফুল, তিন পেসারের কাউকেই টি-20 সিরিজের দরকার ছিল না। তাসকিনকেও দরকার ছিল না। সাইফুদ্দিন, সাকলাইন ছিলেন, রিপন মন্ডলকে নিতে পারতেন, সাথে আরো XYZ পরবর্তীতে যারা ছিলেন তাদেরকে নিতে পারতেন, করেননি আপনারা। আপনারা আবারও বেস্ট পসিবল পেস বোলার যারা আছেন, বারবার এই কথাটা বলি, আমি বারবার ঘুরে ফিরে বলি, সোনার ডিম পাড়া হাঁসের পেট ফেরে সব ডিম বের করা, সেটাই আপনারা করতে গেছেন, মাসুলটা এখন দিচ্ছেন। নাহিদ রানার মতো বোলার, শরীফুলের মতো বোলার, লিটনের মতো ব্যাটসম্যান, প্রবাবলি টেস্টে বাংলাদেশে টপ বা বেস্ট ব্যাটসম্যান, প্রবাবলি গ্লোবাল ক্রিকেটেও সেরা উইকেট কিপার ব্যাটসম্যানদের একজন লিটন। টেস্টে তাকে ছাড়াই খেলতে হতে পারে, বা খেলতে হচ্ছে, কনফার্ম খেলতে হচ্ছে ফার্স্ট টেস্ট অস্ট্রেলিয়ার এগেইনস্টে, যে অস্ট্রেলিয়া তাদের সম্ভাব্য বেস্ট পসিবল স্কোয়াড নিয়ে মাঠে নামবে। শুনতে পাচ্ছি জাকের আলী অনিক এবং খালেদকে দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে নেওয়া হবে। ফাইন, ভালো সিদ্ধান্ত। ইবাদতের ফ্যামিলি রিজনে তার একটা ছুটির প্রয়োজন ছিল, সেই ছুটি কমিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। এই যে একে ওকে তাকে ধরে আনা হচ্ছে, দরকার ছিল না তো, একদম দরকার ছিল না। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে পরিকল্পনা করতেন, এই পরিস্থিতি তৈরি হতো না। এবং এই যে লিটনের ইনজুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন, পারলেন না। জিম্বাবুয়েতে খেলবেন, টেস্ট পারলেন না। প্রথম দুই ওয়ানডে পারবেন না, তৃতীয় ওয়ানডে পারবেন, সেটাও পারলেন না। এখনো পর্যন্ত লিটন রিকভার করছেন। যারা বিসিবির মেডিকেল টিমের দায়িত্বে, ডক্টরস, ফিজিওস, বিসিবি কে এদের জিজ্ঞেস করেছে, এদের কাছে জবাবদিহি চেয়েছে? বিসিবি কে না জানিয়ে লিটন চীন দেশ সফরে যাওয়ার ফলে যে জবাবদিহি চাওয়া হয়েছে, যে জরিমানা করা হয়েছে বলে শুনতে পাচ্ছি, শেখ মাহিদি মিডিয়ার সামনে বিসিবি কে উদ্দেশ্য করে কিংবা ক্রিকেট সিস্টেম সম্পর্কে যে কথাবার্তা বলেছেন, সেজন্য জবাবদিহি করতে হয়েছে না? জরিমানা গুনতে হচ্ছে না, বা গুনতে হবে সামনে? ডাক্তার, ফিজিওদের সেটা করা হয়েছে? না করা থাকলে অনুরোধ করি, করান প্লিজ, এভাবে যাইতে দিয়েন না। লিটনের ইস্যুটা নিয়ে, লিটনের ইনজুরি ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম, ডাক্তার, ফিজিওস যারা আছেন, তারা যে পরিমাণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এটার জন্য তাদের সিরিয়াসলি জবাবদিহি করা উচিত, জবাবদিহি চাওয়া উচিত বিসিবি। আমি বিসিবি পাঠালে আমি চাইতাম এটা। বাংলাদেশ অনেকটাই ভগ্ন দশার একটা দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে, বা পুরো টেস্ট সিরিজে খেলতে হতে পারে। এটা তো হবার কথা ছিল না। পূর্ণ শক্তির বাংলাদেশ খেলার কথা ছিল। লিটন, শরীফুল, নাহিদ রানা সবার কথা ছিল। নাহিদ রানার পেস আমরা অস্ট্রেলিয়াতে দেখার জন্য মুখিয়ে থাকতাম, অস্ট্রেলিয়ানরা মুখিয়ে ছিল। আপনাদের নির্বুদ্ধিতা, অতি লোভ, জিম্বাবুয়ের বিপক্ষেও জিততে হবে, জিতে মাসল দেখাইতে হবে। আপনারা এই ক্ষতির কারণ, যারা এই ডিসিশন গুলো নিছেন। জিম্বাবুয়ের মতো দলের এগেনস্টে, আবারও বলছি, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড না, জিম্বাবুয়ের মতো দলের এগেনস্টে টি-20 সিরিজে স্পেসিফিক্যালি, যেখানে টি-20 নেক্সট বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার কোনো তারাই নেই, কোনো ঘটনাই নেই, সেখানেও বাংলাদেশ বেস্ট পসিবল পেসারদের খেলিয়েছে, ইনজুরিতে ফেলেছে। এই দায় তাদের নিতে হবে। আবারও বলছি, দরকার ছিল না, অন্যদের বাজিয়ে দেখতে পারতেন। ওয়ানডে হারছেন সিরিজ, টেস্ট সিরিজ হারছেন, টি-20 সিরিজ হারলে কি হইতো? বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যেত না, বরং রিপন মন্ডল, সাকলাইনদের আরো ভালোভাবে দেখার সুযোগ হইতো 3 ম্যাচে। অস্ট্রেলিয়া সফরটা নিয়ে সত্যিকার অর্থে ব্যক্তিগতভাবে আমি খুবই আগ্রহী ছিলাম, কিন্তু এখন না, যে লিটনের ইনজুরি, শরীফুলের ইনজুরি, নাহিদ রানার ইনজুরিতে ছিটকে যাওয়া 2 টেস্ট থেকেই, এটা না মনটা খারাপ করে দিয়েছে। আমি বুঝতাম তারা বড় কোনো টিমের সাথে খেলতে গিয়ে ইনজুর্ড হয়েছেন, মানতে পারতাম, কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে ক্রিকেট ম্যানেজমেন্ট তাদের খেলিয়ে যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, সেটা আসলে সত্যিকার অর্থে মন খারাপের কারণ।
রাগের কারণ, ক্ষোভের কারণ। কেননা এই ধরনের ঘটনা গত 10, 12, 15 বছর ধরে আমি দেখে আসছি, হয়তোবা আপনারাও দেখছেন। এবং এই কারণেই অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ যে আহামরি খুব ভালো করবে এটা আগেও খুব বেশি প্রত্যাশা ছিল না। যে দল জিম্বাবুয়ের সঙ্গে 2.5 দিনে টেস্ট হারে, 3 দিনে টেস্ট হারে, তারা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া এগেইনস্টে কতটুকু ফাইট ব্যাক করতে পারে এটা আপনি আমি এক্সপেক্ট করতেই পারি। কিন্তু বাংলাদেশ কিছুটা ভালো করবে, কিছুটা ফাইট ব্যাক করবে, এই আশা করা তো দোষের না। এই প্লেয়ার গুলো না থাকায় সেই আশার জায়গাটাতেও বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট আমাদের মতো দর্শকদের বড় একটা ধাক্কা দিল। আবার বলছি, এই দায় কে বলি আপনাদের।